আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এস এম ইব্রাহিম হোসেন, বাংলা প্রভাষক, দুর্গাপুর চুঙ্গাপাশা নেসার আলী মাদ্রাসা, পিরোজপুর সদর, পিরোজপুর। ইন্টারনেট ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আমি শুরু করছি আলিম প্রথম বর্ষের বাংলা প্রথম পত্রের ক্লাস। আজকের আলোচ্য বিষয় বিড়াল প্রবন্ধ। এই বিড়াল প্রবন্ধটি লিখেছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি এখন বাংলা সাহিত্যের যে উৎপত্তি বা বাংলা গদ্যের যে উৎপত্তি সে সম্পর্কে দু চারটি কথা বলেই আমি মূল আলোচনায় ফিরে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে, বাংলা গদ্যের উৎপত্তি প্রাচীন যুগ, মধ্যযুগ এ কিছু কিছু ছিল। পরবর্তীতে আধুনিক যুগের কিছু পূর্বে বাংলা গদ্যের উৎপত্তি ঘটে। আমি 1800 সালের দিকে বাংলা গদ্যের যে অবস্থান সেখান থেকে কথা বলতে চাই। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা 18 খ্রিস্টাব্দে। বাংলা গদ্য অনুশীলনের ক্ষেত্রে প্রথম সার্থকতা লক্ষ্য করা যায় খ্রিস্টান মিশনারিদের প্রচেষ্টার মাধ্যমে। বাংলায় বাইবেল অনুবাদ করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী উইলিয়াম ক্যারি। বাংলায় বাইবেল অনুবাদ করে ভারতবর্ষে খ্রিস্টান ধর্মে প্রচলন করার জন্যে তিনি বাংলা সাহিত্যে হাত দেন, বাংলা গদ্যে হাত দেন। শ্রীরামপুর মিশন বাংলা গদ্যের ক্ষেত্রে অনেকখানি অগ্রণী ভূমিকা পালন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের শাসনকার্য পরিচালনা করার জন্যে কলকাতায় 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি এর নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই ফোর্ট উইলিয়াম কলেজে তিনি ইংরেজদের যে তরুণ অফিসার তাদেরকে বাংলা ভাষা শেখানোর জন্য মূলত এই কলেজটি প্রতিষ্ঠা করেন। সেই ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম ক্যারিকে প্রধান পণ্ডিতের দায়িত্ব অর্পণ করেন এবং সেখান থেকে আরও অনেককে সেখানে দায়িত্ব দেন। অনেক শিক্ষক নিয়োগ করেন। রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারিণী চরণ মিত্র, রাজীব লোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায়, এই 8 জন লেখক 13টি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থগুলোর ভিতর দিয়ে বাংলা গদ্যের প্রচলন ঘটে। এরপর আমি আসি রাজা রামমোহন রায় 1774 থেকে 1833। রাজা রামমোহন রায় ধর্ম সমাজ সংস্কারকের ভূমিকা পালন করতে গিয়ে সাহিত্যের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটিয়েছেন। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, ভট্টাচার্যের সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সম্পাদ প্রভৃতি গ্রন্থে চিন্তার বলিষ্ঠতার সুস্পষ্টতা বিদ্যমান ছিল। তিনি জলের মতো বাংলা বলে যেতেন। রাজা রামমোহন রায় বিভিন্ন ভাষায় সাহিত্য রচনা করে গেছেন। বাংলা, ইংরেজি, ফার্সি, সংস্কৃত। তিনি বিভিন্ন ভাষার সমাস সংস্কারকমূলক
এবং ধর্ম দর্শন বিষয়ে সাহিত্য রচনা করে গেছেন। এরপর বাংলা সাহিত্যের বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1891 তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। গদ্যের অনুশীলন পর্যায়ে বিদ্যাসাগর সুশৃঙ্খলতা, পরিমিত বোধ, ধ্বনি প্রবাহে অবিচ্ছিন্নতা সঞ্চার করে বাংলা গদ্যরীতিকে উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত করেন। সমাজ সংস্কারক, শিক্ষা বিস্তার ও সাহিত্য সৃষ্টির যৌথ প্রচেষ্টা ও তার রচনাবলীর পিছনে কাজ করেছে। যেসব বিষয়ের উপর গ্রন্থ রচনা করেছেন: বেতাল পঞ্চবিংশতি, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ঋজুপাঠ, শকুন্তলা, বর্ণপরিচয়, কথামালা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি। এখন আমি আসছি আজকের আলোচ্য বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ। এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত। এই প্রবন্ধে লেখক ধনিক শ্রেণী এবং গরিব শ্রেণীর যে তুলনামূলক আলোচনা, তাই তিনি ব্যঙ্গ রসাত্মকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। কমলাকান্ত একজন ইংরেজ জমিদারদের চরিত্র বা ধনী শ্রেণীর চরিত্রর প্রতীক কমলাকান্ত, এবং গরিব নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের প্রতীক হিসাবে লেখক এখানে বিড়ালকে উপস্থাপন করছেন। তাই কমলাকান্ত এবং বিড়ালের ভিতর যে কাল্পনিক কথাবার্তা হয়, সেই কাল্পনিক কথাবার্তার বিষয় বিড়াল প্রবন্ধে তুলে ধরা হয়েছে ব্যঙ্গ ও রসাত্মকভাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজ শাসন আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরি করেন এবং তার পিতা যাদবনাথ চন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি কালেক্টর হিসেবে চাকরি করেন। ইংরেজদের চাকরি করার অবস্থায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলকরদের অত্যাচার, নিপীড়ন দমন করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সুবিচারক ছিলেন। তিনি তার সাহিত্য চর্চায় সমাজ সংস্কারক এবং সমাজে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তার সাহিত্যে তুলে ধরার চেষ্টা করেছেন। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসিক হিসেবে তাকে ধরা হয়। তিনি বাংলা সাহিত্যে বেশ কিছু উপন্যাস রচনা করছেন। তার ভিতর রয়েছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, চন্দ্রশেখর, রজনী প্রভৃতি। রাজমোহন সোয়াইপ নামে তিনি একটি ইংরেজি উপন্যাস রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত আলালের ঘরের দুলাল, এই উপন্যাসটি রচনা করছেন প্যারীচাঁদ মিত্র। কিন্তু আলাল ঘরের দুলাল কোনো সার্থক উপন্যাস নয়। সার্থক উপন্যাস হিসেবে গ্রহণ করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসকে।
এই উপন্যাসটি সাহিত্য সম্রাট রচনা করেন 1865 সালে। এখন আমি একটু আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ সংগ্রহ সম্পর্কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু উপন্যাসিক নন, একজন খ্যাতনামা প্রাবন্ধিকও বটে। তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য প্রভৃতি তার গদ্য গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ। এখন মূল আলোচনায় ফিরে আসছি। বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থের একটি উল্লেখযোগ্য রচনা। একদিন কমলাকান্ত নিশায় বুঁদ হয়ে ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন। এমন সময় একটা বিড়াল এসে কমলাকান্তের জন্য রাখা দুধটুকু খেয়ে ফেলে। ঘটনাটা বোঝার পর তিনি লাঠি দিয়ে বিড়ালটিকে মারতে উদ্যত হন। তখন কমলাকান্ত ও বিড়ালটির মধ্যে কাল্পনিক কথোপকথন চলতে থাকে। এর প্রথম অংশ নিখাদ হাস্যরসাত্মক, অপরের অংশ গূঢ়ার্থে সন্নিহিত। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই বিড়াল প্রবন্ধে ধনিক শ্রেণী এবং গরিব শ্রেণীদের যে তুলনামূলক আলোচনা সেটা বোঝানোর চেষ্টা করেছেন। বিড়াল একটি প্রাণী, ক্ষুদ্র একটি প্রাণী। মানুষের ঘরে দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ায়, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এবং মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করে। কিন্তু মানুষ বা মনুষ্য জাতি আমরা এমনই, আমরা অনেক সময় সেই উচ্ছিষ্ট খাবার আমরা নর্দমায় ফেলে দিই, কিন্তু কোনো বিড়ালকে দিই না। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত বিড়ালের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে, মানুষ যদি তার উচ্ছিষ্ট খাবারটুকু বিড়ালকে দিত তাহলে বিড়াল এই চুরি করে খেত না, বিড়াল কোনো অন্যায় করতো না। তাই বিড়াল এবং কমলাকান্তের ভিতর যে কথা হয়, বিড়াল বলতে চেষ্টা করেছেন যে চুরি করে দুধ খাওয়া কোনো অন্যায় নয়। কমলাকান্তের যেমন ক্ষুধা আছে, বিড়ালেরও ক্ষুধা আছে। কেউ যদি দুধে, কমলাকান্তের যে অধিকার আছে বিড়ালেরও সে অধিকার আছে। কেউ যদি তার অধিকার না পায় তখন চুরি করে খাওয়া বা সেটা জোর করে খাওয়া এটা কোনো অন্যায় নয়। তাই কমলাকান্ত বিড়ালকে কেন লাঠি নিয়ে তাড়া করছে একথার ব্যাখ্যা দিতে গিয়ে লেখক এভাবে বলছেন যে কমলাকান্ত লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করছে বটে, এবং বিড়ালকে যদি তাড়া না করে তাহলে তার পৌরুষত্ব প্রকাশ পায় না, তাই তিনি লাঠি নিয়ে তাড়া করছে। কিন্তু কমলাকান্তের ভিতর একটা অনুশোচনা হয়েছে, কেন আমি লাঠি নিয়ে তাকে তাড়া করছি, লাঠি নিয়ে তাড়া করা এটা তো ভালো নয়। কারণ যদি আমারও যে অধিকার আছে বিড়ালেরও সে অধিকার আছে। তাই কমলাকান্ত অনুশোচনা করার পরও তিনি লাঠি নিয়ে বিড়ালটিকে তাড়া করছে। এভাবে বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিড়াল প্রবন্ধে আরও অনেক প্রবাদ এর ভিতর দিয়ে অনেক মৌলিক তথ্য ভিত্তিতে তিনি প্রবন্ধটি রচনা করছেন। এই প্রবন্ধের বিভিন্ন পর্যায়ে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত গরিব শ্রেণী মানুষের যে দুঃখ, হাহাকার, বেদনা এগুলো তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি কমলাকান্ত মুখ দিয়ে জমিদার শ্রেণীর যে লোভ, লালসা, পরের জিনিসের প্রতি যে আগ্রহ, আরও বড় হওয়ার যে বাসনা এগুলো তুলে ধরার চেষ্টা করছেন। এভাবে তিনি বিড়াল প্রবন্ধটি সমাপ্তি ঘোষণা করছেন এবং বিড়াল প্রবন্ধে তিনি সমাজ সংস্কারক হিসেবে সমাজের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, ধনিক শ্রেণীর অন্যায়, অত্যাচার, নিপীড়ন এর একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছেন এবং বিড়ালের মাধ্যমে, বিড়ালের মুখ দিয়ে গরিব
নিষ্পেষিত গরিব, কৃষি মজুর, দিনমজুর, খেটে খাওয়া মানুষের যে হাহাকার, খেটে খাওয়া মানুষের যে দুঃখ দুর্দশা, সেটা বিড়ালের মুখ দিয়ে প্রকাশ করার চেষ্টা করছেন। এভাবেই গরিব এবং ধনীর যে বৈষম্য, এই বৈষম্যটি তিনি একাধিক কথায়, একাধিক সংলাপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল প্রবন্ধটি আরও ভালো করে পড়বে এবং বাংলা গদ্যের উৎপত্তি সম্পর্কে ভালো করে পড়বে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও যে লেখাগুলো আছে, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, এই সমস্ত উপন্যাসগুলো পড়বে। তাহলে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আরও ভালো জানতে পারবে। পরবর্তী ক্লাসে আমি আরও বিড়াল প্রবন্ধ নিয়ে আরও আলোচনা করব, আরও গভীরে আলোচনা করব, ভিতর যে কথাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে বিড়াল প্রবন্ধের পাশাপাশি অন্যান্য প্রবন্ধগুলো পড়বে, অন্যান্য গল্পগুলো পড়বে। আমাদের বাংলা সাহিত্যে আরও যে সমস্ত প্রবন্ধ লিখছেন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক, নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী, মীর মোশাররফ হোসেন, আরও অনেকেই প্রবন্ধ বা গদ্য গ্রন্থ লিখছেন। তাদের প্রবন্ধগুলো তোমরা পড়বে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। একটি লেখক সম্পর্কে জানতে হলে তার জীবনী জানতে হয়, আরও 5 জন লেখক সম্পর্কে জানতে হয়। বিভিন্ন কিছু জানার মাধ্যমে একজন লেখককে আরও সুন্দরভাবে জানার অবকাশ ঘটে, সুন্দরভাবে জানার আগ্রহ সৃষ্টি হয়, সুন্দরভাবে জানা যায় তার কর্মজীবন, তার ব্যক্তি জীবন, তার সাহিত্য জীবন, বিভিন্ন কিছু আমরা সুন্দরভাবে জানতে পারবো। তাই আমি আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। আগামীতে এই বিড়াল প্রবন্ধটি আরও সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।